কোচবিহার জেলায় ফের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠল বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুরকে কেন্দ্র করে। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ, বুধবার সন্ধ্যায় তাদের পরিবর্তন যাত্রার জন্য প্রস্তুত রাখা একটি রথে ভাঙচুর চালানো হয়েছে। দলের দাবি, এই হামলায় রথের চালক সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আগামীকাল 5ই মার্চ শীতলকুচি বিধানসভা এলাকায় এই রথ নিয়ে পরিক্রমা করার কথা ছিল। তার আগে এই ঘটনায় ঘটা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির নেতৃত্বে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। বিজেপি নেতা মিনতি দাস ঈশ্বর অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের এই কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছেন এবং কোচবিহারের তৃণমূল নেতৃত্বে একাংশ এর সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসের অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তৃণমূল নেতা সায়নদীপ গোস্বামী ফোনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিজেপির রাজনৈতিক স্বার্থে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তিনি আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারে 9টি আসনে তৃণমূল জয়ী হবে, তাই বিজেপি এই ধরনের অভিযোগ এনে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত 1 মার্চ কোচবিহারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পরিবর্তনের যাত্রার সূচনা করেছিলেন। তারই অঙ্গ হিসেবে আগামী দিনেই রথযাত্রার কথা হয়েছিল। রথ ভাঙচুরের এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টা অভিযোগ আবারও সরগরম হয়ে উঠেছে কোচবিহারের রাজনীতি। আমাদের যে আমরা যারা নেতৃত্বরা আছি, নেতৃত্ব স্থানীয় যারা রয়েছি, তাদের সঙ্গে আসুক পাঙ্গা দিতে। কখন কোথায় হলো এটা? খাগড়াবাড়িতে আমাদের রথটা একটা জায়গায় রাখার জন্য যাচ্ছিল। খাগড়াবাড়িতে তাদের কিছু দুষ্কৃতী এখান থেকে খবর পেয়েছে হয়তো যে রথটা যাচ্ছে, তারা রাস্তায় অ্যাটাক করে এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হয় এবং যে আমাদের পরিবর্তন যাত্রার যে রথটা তার উপরেও আক্রমণ হয় এবং ড্রাইভারকেও তারা মেরেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।